স্যার যদি একটু এজ ভেদে আমরা জানি যে মহিলাদের তুলনায় পুরুষদের আক্রান্তের হার বেশি এই স্টমাক ক্যান্সারে। আহ, এছাড়াও তাদের পারিপার্শ্বিক কি কি কারণে তাদের ক্যান্সার, এই পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে, সে ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন, রিস্ক ফ্যাক্টর দিয়ে যদি একটু বলতেন। পাকস্থলী ক্যান্সারের এর কারণ আসলে বিভিন্ন ভাবে দেখা গেছে যে যাদের হেলিকোব্যাক্টার পাইলোরি নামে এক প্রকার রোগ জীবাণু ব্যাকটেরিয়া স্টোমাকে সাধারণত বাসা বাঁধে, এবং একটু অনুন্নত দেশ যেগুলো সেই দেশে যেহেতু হাইজেনিক কন্ডিশনটা খুব ভালো নয়, তাদের এই দেশের রোগীদের এই হেলিকোব্যাক্টার পাইলোরি রোগটা বেশি হয়ে থাকে। এই হেলিকোব্যাক্টার পাইলোরি প্রথমে গ্যাস্ট্রাইটিস করে, এবং গ্যাস্ট্রাইটিস করার পর অনেক দিন যখন আপনার আক্রান্ত থাকে স্টোমাক, এই একটা আলসার তৈরি করে, এবং এরা স্টোমাক কোষগুলো আস্তে আস্তে ছোট হয়ে যায়, এবার অ্যাক্টোপিক গ্যাস্ট্রাইটিস বলে। এই অ্যাক্টোপিক গ্যাস্ট্রাইটিস থেকে এবার আবার ক্যান্সারে পরিণত হতে পারে। এটা একটা বিরাট একটা কারণ আমাদের দেশে এবং উন্নত দেশগুলোতে একটা মেইন কারণ বলা হয়। এছাড়া যাদের খাদ্যাভ্যাসের লবণযুক্ত খাবার বেশি খায়, অথবা ফ্রাইড স্মোক ফুড যারা খায়, এবং পোরলি প্রিজার্ভ বলা হয় খাবার খায়। আর তাছাড়া খাদ্যে যদি শাকসবজি বা ফল, টাটকা সবজি ফল না খায়, তাদের এই ক্যান্সারের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া খাদ্যাভ্যাসের মধ্যে যারা খুব বেশি স্মোকিং করে, তাদের এই রোগটা হতে পারে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল কিছু ওয়ার্কার আছে, যাদের বলে রাবার ইন্ডাস্ট্রি অথবা মাইনে কাজ করে অথবা মেটাল ইন্ডাস্ট্রি যারা কাজ করে, তাদের এটা হতে পারে বেশিরভাগ। এছাড়াও যাদের দেখা গেছে যে অনেক গ্যাস্ট্রিক আলসার যাকে বলা হয় অ্যাকচুয়ালি, যেটা সাধারণ আলসার, এই আলসার থেকেও যদি বহুদিন ভোগে তাহলে ক্যান্সার থেকে আলসার থেকে ক্যান্সার হতে পারে। এছাড়া আরো দেখা গেছে যাদের আগে, আমাদের দেশেও আগে খুব বেশি গ্যাস্ট্রিক আলসারের রোগের জন্য অপারেশন করতে হতো। এই অপারেশনের পরে দেখা গেছে 10 থেকে 20 বছর পরে দেখা গেছে এই অপারেশন কারণেই আবার ক্যান্সারও ডেভেলপ হয়। এটাও একটা কারণ। এইভাবে বিভিন্ন কারণ আমরা বলতে পারি। এছাড়া তাদের কিছু কিছু জেনেটিক চেঞ্জ থাকে যাদের, যেমন P50 জিন অথবা BRCA2 জিনে যে জন্মগত মিউটেশন বলা হয়, তাদের এই রোগটা হতে পারে। এইগুলো সাধারণ প্রাথমিকভাবে কারণ হিসেবে আমরা বলতে পারি।